চলে গেলেন ৭১ সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইনামুল হক। মানিকগঞ্জ প্রতিনিধি আজাহার হোসেনের প্রতিবেদনে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইনামুল হকের পরিবার সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার ঢাকা মোহাম্মদপুর ছেলের বাসায় স্ট্রোক করে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইনামুল হকের গ্রামের বাড়ি সুজাপুর, ডাকঘর, শিকারিপাড়া, উপজেলা নবাবগঞ্জ, জেলা ঢাকা। বর্তমানে তিনি মানিকগঞ্জ সদর উপজেলাধীন পৌরসভার ৫ নং ওয়ার্ড পূর্ব দাসপাড়া শিববাড়ি সুজাপুর হাউসে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে পরলোক গমন করেন। আজ ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার বাদ জোহুর রহমতপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা এবং গার্ড অফ অনারের শেষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইনামুল হককে রহমতপুর পূর্বদাসরা কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মরহুম ইনামুল হকের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দিবেন। সশস্ত্র সালাম। মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজায় উপস্থিত ছিলেন নায়হানুল কবির নেজারত ডেপুটি কালেক্টর, জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এবং গার্ড অফ অনারে সালাম প্রদান করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন। মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সংসদের আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন আহমেদ নুরু, সদর থানা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেন, পৌরসভার আহ্বায়ক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহির, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হামিদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে। মরহুমের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।